মেয়েটি মাথায় করে নাস্তা বিক্রি করছিল বাস স্টেশনে। তখন একটা মেয়ে তার ঝুড়িতে এক বান্ডিল টাকা ফেলে দিল। কিন্তু সেই সন্ধ্যায় মেয়েটি বেশি নাস্তা বিক্রি করতে পারেনি। তাই মেয়েটি একটা জায়গায় গিয়ে নিজে নিজে আফসোস করে বলছিল, আজকে তো শুধুমাত্র 200 টাকার নাস্তা বিক্রি করেছি, এই টাকা দিয়ে আমি সংসার চালাবো নাকি বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাব? কিছুই তো বুঝতে পারছি না। ওরা তো বাসায় গেলে আমার হাতের দিকে চেয়ে থাকবে তাদের জন্য কি নিয়ে গেলাম সেটা দেখার জন্য, কিন্তু আমি তো তাদের জন্য কিছুই নিয়ে যেতে পারবো না বলে জুড়িটা যখন নামালো, মেয়েটা দেখতে পেল জুড়ির ভিতরে এক বান্ডিল টাকা। তখন মেয়েটি টাকাগুলা দেখে ঘাবড়ে যায়, বুঝতে পারছিল না যে টাকাগুলা নিয়ে কি করবে। তখন মেয়েটি নিজে নিজে বলল, টাকাগুলা নিয়ে এখন আমি পুলিশকে জমা দিয়ে আসবো। তখন মেয়েটি দেখতে পায় একটা পুলিশকে, তাই ডাক দিয়ে গেল পুলিশের কাছে। গিয়ে বলল, স্যার আমি জানি না এই টাকাটা কিভাবে আমার জুড়ির ভিতরে আসলো, এই টাকাটা আমার না, আপনি বরং এই টাকাটা রেখে দিন, এই টাকাটা যার সে এসে আপনার কাছ থেকে নিয়ে যাবে। তখন পুলিশ টাকাটা হাতে নেওয়ার পর একটা মেয়ে এসে বলল, তোমাদের এই সরলতার জন্য তোমাদের মতো গরিবরা সবসময় গরিবই থাকে, কারো কোনো কিছু হারালে সেগুলা প্রকৃত মালিকের কাছে বা যে পায় তার কাছে যায় না, সেগুলা যায় পুলিশের কাছে। আর হ্যাঁ, এই টাকাগুলো আমি তোমাকে বাস থেকে দিয়েছিলাম, কারণ আমি আড়াল থেকে তোমার অবস্থা দেখেছিলাম। তুমি তোমার ছোট ছোট বাচ্চাদের কিছু ভালো মন্দ খাওয়াতে পারো না এত কষ্ট করার পরেও, তাই আমি ভাবলাম তোমাকে একটু সাহায্য করি। তখন মেয়েটি বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম সাহেব, আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। মেয়েটির কথাগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন।